হাতির হানা, সাকরাইলে দলছুট দাতালের তাণ্ডব, বাড়িতে ঢুকে ভাঙচুর চালালো হাতি, কোনো ক্রমে প্রাণ বাঁচে বাসিন্দাদের। শেষ 2-3 মাসের মধ্যে একাধিকবার আমরা দেখেছি হাতির হানার খবর ঝাড়গ্রামে, এবং সেখানে প্রাণহানির মতো ঘটনাও ইতিপূর্বে ঘটেছে। সেখানে হাতির হানায় 4 জন আহত হওয়ার খবর সামনে আসছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু। রাজুর কাছে যাব। রাজু, যে জায়গায় হাতিগুলি হানা দিয়েছিল সেই জায়গায় বাড়ি ঘর পর্যন্ত একেবারে তাণ্ডব চালিয়ে ভাঙচুর করেছে হাতিগুলি, কিন্তু সেই পরিস্থিতিতে বন দপ্তরের কি আদৌ কোনো ভূমিকা এক্ষেত্রে দেখা যাচ্ছে না? কেননা বারংবার একই ধরনের ঘটনা, বারংবার আমরা দেখতে পাচ্ছি হাতির হানায় মানুষ আহত হচ্ছেন, এর আগে মানুষ মারা পর্যন্ত গেছেন। কোনো রকম কি হেলদোল নেই বন দপ্তরের? একদমই সন্দিগ্ধ, কারণ এখানে চিত্রটা একদম অন্যরকম। কারণ বিভিন্ন জায়গায় দেখা যায় হাতি ঢুকলে সেখানে বনকর্মী পৌঁছে যাচ্ছে, বন দপ্তর পৌঁছাচ্ছে, কিন্তু এই কুমারদা গ্রামে যখন গতকাল রাতে যখন হাতি বাড়ির ভিতরে ঢুকে গেছিল, বাড়ির দেওয়াল ভেঙে, সেই সময় 2 প্রতিবন্ধী মানুষ সেই বাড়ির মধ্যে ছিলেন, তারা চিৎকার করছিলেন। বন দপ্তরকে ফোন করে সেখানকার যে স্থানীয় বন দপ্তরের কর্মী রয়েছেন তাদেরকে জানানো হয়েছিল, এবং সেখানকার যে বন দপ্তরের যে আধিকারিক রয়েছে তাকেও ফোনে জানিয়েছেন, কিন্তু সেখান থেকে কোনো সদুত্তর মিলেনি। প্রাণের ঝুঁকি নিয়ে তারা সেখানে চিৎকার করছে যে তাদের প্রাণ চলে যাবে, এমন অবস্থায় হাতি তাদের বাড়ির ভিতরে ঢুকে গেছিল। সে জায়গায় বন দপ্তর না আসাতেও গ্রামবাসীরা কিন্তু সহযোগিতার হাত বাড়ায় এবং তড়িঘড়ি সেখান থেকে কোনো ক্রমে হাতিগুলোকে সরানোর চেষ্টার পরেই তাদেরকে বাড়ি থেকে বের করেছে। এদের মধ্যে প্রায় 4 জন আহত হয়েছেন, যা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ। তাদের বক্তব্য, একদিকে যেমন রাতের অন্ধকারে বাড়ির মধ্যে হাতি ঢুকে গেছে খাবারের সন্ধানে গ্রামে ঢুকে, ঠিক তেমনই আবার চাষের ফসলের ক্ষতি করেছে, কিন্তু যে সময় হাতি বাড়ির ভিতরে ঢুকেছিল সেই সময় বন দপ্তরকে খবর দিলেও সেখানে বন দপ্তর আসেনি। সেখানে বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন গ্রামের মানুষ, কারণ এর আগেও আমরা দেখিয়েছি এই এলাকায় প্রায় নিয়ত হাতি আসছে এবং হাতি তাণ্ডব চালাচ্ছে, বাড়িঘর ভাঙছে। সেক্ষেত্রে বন দপ্তরের ভূমিকা নিয়ে এই সাকরাইল এলাকায় বারবার প্রশ্ন উঠছে, যেখানে অন্যত্র বন দপ্তরের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে মানুষের কাছে কিছুটা ক্ষোভ থাকলেও বন দপ্তরের কর্মী কম থাকায় তারা পৌঁছচ্ছেন ঠিকই, কিন্তু এই জায়গায় যেখানে হাতি রাতের অন্ধকারে প্রবেশ করে গেছে বাড়ির মধ্যে, বাড়ির দেওয়াল ভেঙে, সেই জায়গায় বন দপ্তরকে না দেখে ক্ষোভ মানুষের মধ্যে। সন্দেহ একাধিকবার এই ধরনের ঘটনা, এই ঘটনায় স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের ক্ষোভের কথা সামনে আসছে। বাড়িঘর এইভাবে ভাঙচুর করা হচ্ছে। শুধুমাত্র ঝাড়গ্রাম নয়, আপনাদেরকে দেখাবো পাশাপাশি পুরুলিয়াতেও কিন্তু একই রকমের ছবি। পুরুলিয়ার ঝালদাতে হাতির তাণ্ডব, সেখানে মিড ডে মিলের চাল খেয়ে চম্পট হাতি। ঝালদার কলমা গ্রাম পঞ্চায়েতে হানা দেয় 30টি হাতির একটি দল। এলাকায় কার্যত তাণ্ডব চালায় 30টি হাতির এই পাল, এবং সেইখানে মিড ডে মিলের চাল পর্যন্ত খেয়ে ফেলে হাতিরা। ঝালদার একটি প্রাথমিক স্কুলের গেট ভেঙে ঢুকে পড়ে হাতির পাল। হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি বাড়ি এবং দোকান। প্রশ্ন উঠছে এখানেও সেই বন দপ্তরের ভূমিকা নিয়েও।